এফ এর মান হাইস্ট করে রাখছি, সে সাথে ল্যামডার মানটাকে যদি হাইস্ট করে দেই তাহলে দেখো কি করতেছে। এই যে দেখো এটা প্রচুর স্পিডে দৌড়াচ্ছে। কিন্তু এই অধ্যায়ের আরও একটি বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র বা সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে স্টাডি করব। সেটা হচ্ছে কি, তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক। আর একটু ব্রডভাবে বললে এইভাবে বলতে পারি, তরঙ্গ বেগ, পর্যায়কাল ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো সম্পর্কটা প্রতিষ্ঠা করার জন্য শুরুতে দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে সংজ্ঞাটা আছে এটা কিন্তু আবার রিপিট করি, যে কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যতটুকু পথ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে তাকে তার কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাকে তার এই তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এখন এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি, ল্যামডা। আমরা আগে থেকেই মানে এটা জেনে আসছি। এই সংজ্ঞাটা থেকে আমরা কি এরকম একটা লাইন লিখতে পারি না, যে একটি পূর্ণ স্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি ল্যামডা। এইটা আমরা কেন লিখতে পারি, এখানেই তো বলা আছে যে একটি পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন করতে যে সময়, সেই সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আমরা একটি পূর্ণ স্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্বকে কি বলতে পারি, ল্যামডা দূরত্ব বলতে পারি। তারপরে দেখো এটার পরে কি আমরা এই লাইনটা আনতে পারি না, যে সুতরাং এফটি পূর্ণ স্পন্দনের সময়ে অতিক্রান্ত দূরত্ব ঐকিক নিয়ম অনুযায়ী। তাহলে একটাতে যদি ল্যামডা দূরত্ব হয় তাহলে এফটি মানে এফ এর মধ্যে তো আরও বেশি সংখ্যক কি থাকতে পারে, পূর্ণস্পন্দন থাকতে পারে। তাহলে এফটি পূর্ণস্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্ব নিঃসন্দেহে এটা থেকে কি হবে, বেশি হবে। আর বেশি হলে সেটা কি হয়, গুণ হয়। তাহলে আমরা কি দিলাম, এফ ল্যামডা দিলাম। দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। এবার দেখো তো, এফটি পূর্ণ স্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা এফ ল্যামডা দিলাম। এখানে একটু খেয়াল করো, যেহেতু এফটি পূর্ণ স্পন্দন তৈরিতে সময় লাগে 1 সেকেন্ড, সুতরাং এই 1 সেকেন্ডের তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি এফ ল্যামডা। এই কথাটার মানে বুঝছো? আমরা কম্পাঙ্কের সংজ্ঞা কি জানি, একটা মানে কম্পমান বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেই সংখ্যাটাকে মূলত কম্পাঙ্ক বলে। আর এই এফটি বা কম্পাঙ্কের মধ্যে যতটি পূর্ণ স্পন্দন আছে, এই পূর্ণ স্পন্দনে যেহেতু এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 1 সেকেন্ডে মূলত কি হয়েছে, যে তরঙ্গটা মূলত এফ ল্যামডা পরিমাণ কি করছে, দূরত্ব অতিক্রম করছে। এবার তরঙ্গ বেগের ডেফিনেশন আমরা কি জানি, যে তরঙ্গ প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে না? তাহলে তরঙ্গ বেগের সমীকরণ অনুযায়ী আমরা তো অবশ্যই যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডাকে আমরা তরঙ্গ বেগ দিয়ে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তাহলে ফাইনালি এই লাইনটার পরিবর্তে আমরা এখানে তরঙ্গ বেগ লিখতে পারি, এবং বেগ ইকুয়াল আমরা পেয়ে গেলাম বি ইকুয়াল এফ ল্যামডা। আমি বুঝতে পারছি? তো আমরা চাইলে খুব সহজে ইজিলি এইভাবে খুব কম সময়ে কম লেখার মাধ্যমে আমরা এই তিনটা তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তরঙ্গ বেগ ইকুয়াল হচ্ছে কি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, মানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলই হচ্ছে কি তরঙ্গ বেগ। মনে থাকবে? এখন এই সম্পর্কটাকে আমরা একটা 3D সিমুলেশনের মাধ্যমে আবারও প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। খেয়াল করো এখানে কি বলতেছে, এটা মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। দেখো, হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরও একটি সিমুলেশন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই সিমুলেশন ক্লাসটিতে তরঙ্গ বেগের যে সূত্রটা রয়েছে বি ইকুয়াল এফ ল্যামডা, অর্থাৎ তরঙ্গ বেগ ইকুয়াল হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল, এই সম্পর্কটা এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি ফিল নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই এই তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য তিনটার মধ্যকার সম্পর্ক যদি আমি বলি, তরঙ্গ বেগ হচ্ছে এই কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমানুপাত। এই সম্পর্কটার মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক কিংবা তরঙ্গ দৈর্ঘ্য দুইটার যে কোনো একটার মান বেড়ে গেলে তরঙ্গ বেগের মান বেড়ে যাবে, দুইটার যে কোনো একটার মান কমে গেলে তরঙ্গ বেগের মান কমে যাবে। এটাই আমরা এখন প্র্যাকটিক্যালি এখান থেকে দেখার চেষ্টা করব। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে একটা তরঙ্গ স্থিত কণা একটা নির্দিষ্ট স্পিডে বা নির্দিষ্ট গতিতে সে কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে, আর এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার পজিশন। এখন এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কনস্ট্যান্ট রেখে, এখানে স্থির রেখে আমরা জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিব। তাহলে বাড়িয়ে দিলে কি ঘটে আমরা জাস্ট সেটাই এখান থেকে দেখার চেষ্টা করব। তো দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়াই দিছি। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ানোর সাথে সাথে এখানে দেখো ল্যামডার প্রশস্ততা কিন্তু বেড়ে গিয়েছে, আর স্পিডও কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। তো মানে হচ্ছে একটু আগে যেটাই বলছি, যে এই দুইটার যে কোনো একটার মান যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ বেগের মান বেড়ে যাবে। তো আমরা এখানে ল্যামডার মান বাড়িয়ে দিয়েছি 1 একক থেকে আরও
অনেকটা বাড়িয়ে 4.5 করে ফেলছি। তো এখানে কিন্তু স্পিড আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি দেখো তরঙ্গ দৈর্ঘ্যটাকে একদম সর্বোচ্চ করে দিলাম। আর এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বর্তমান পজিশন। আর স্পিডটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আগের তুলনায় অনেক স্পিড বেড়ে গিয়েছে। তো এটাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য আমি দেখো শুরুতে লোয়েস্ট করলাম, লোয়েস্ট অবস্থায় এই হচ্ছে স্পিড। আর আমি যখন তরঙ্গ দৈর্ঘ্যটাকে একদম হাইয়েস্ট করে দিলাম তখন এই হচ্ছে স্পিড। সেম কেস আমি তরঙ্গ বেগটাকে এখন আমরা ধ্রুব রাখবো বা স্থির রাখবো, এটাকে ধরো আমরা 1 একক করে রাখলাম এখন তরঙ্গ দৈর্ঘ্যটাকে। এখন জাস্ট আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব, তাহলে ফ্রিকোয়েন্সি বর্তমানে 1 একক আছে। এই অবস্থায় তার স্পিড হচ্ছে এরকম। আমি যখন ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিচ্ছি দেখো স্পিড কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবং ফ্রিকোয়েন্সি বাড়াইতে বাড়াইতে আমি যখন হাইস্ট করে ফেললাম তখন দেখো স্পিড আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো মোটামুটি এটাই দেখার ছিল যে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটার যে কোনো একটা যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ বেগ বেড়ে যাবে, মানে তরঙ্গের স্পিড বেড়ে যাবে। আবার যদি দুইটার পরিমাণে বাড়াই দেয় তখন কিন্তু স্পিড খুব বেশি হবে। তাহলে দেখো বর্তমানে এই জায়গাটাতে আমরা এফ এর মান হাইস্ট করে রাখছি, সে সাথে ল্যামডার মানটাকে যদি হাইস্ট করে দেই তাহলে দেখো কি করতেছে। এই যে দেখো এটা প্রচুর স্পিডে দৌড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের আজকের সিমুলেশন ক্লাসের মেইন টপিক। আশা করি সকলে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো আশা করছি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সম্পর্কটা বি ইকুয়াল এফ ল্যামডা, এই সমীকরণের মধ্যে তিনটা রাশি পরস্পরের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত আছে এটা খুব প্র্যাকটিক্যালি এই সিমুলেশন ক্লাস থেকে আমরা শিখতে পেরেছি।